আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। শরীরটা এখনো খারাপ, কারণ ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেতে আছি। কবে যে সুস্থ হব নিজেও জানি না, কিন্তু তারপরও রান্না বান্না তো করতেই হবে, কারণ বাসায় বাচ্চারা আছে এবং শুক্রবার দিন আজকে, আর সবাই একটু ভালো মন্দ খেতে চায়, তাই সবকিছু পিছনে রেখে অসুস্থতা রান্নার জন্য চলে আসলাম। এখানে আমি ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম আর গরু মাংস। এখন আমি ইলিশ মাছটাকে কেটে নিয়েছি। এখানে আমি অল্প কয়েক পিস রান্না করব, কারণ গরু মাংস আছে, এই জন্য বাচ্চারা আর মাছ খেতে চাইবে না। এই জন্য আমি 3 পিস ইলিশ মাছ, সাথে ইলিশ মাছের যে ডিমটা আছে ওটাকে এখন হলুদ মরিচ মাখিয়ে রান্না করে নেব। প্রথমে আমি ভাজি করে নেব। আমি একটু মাছগুলো হালকা আগে ভাজি করে নেই, তাহলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। এর জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি দিয়ে দেবো ইলিশ মাছ। আর এই বড় সাইজের এই রূপালী ইলিশগুলো খেতে কিন্তু অনেক মজা। আর এখন তো ইলিশের মৌসুম, ছোট বড় যাই হোক, ইলিশ মাছ খেতে কিন্তু অনেক দারুণ। তারপর আমি আজকে রান্না করব স্পেশাল পেশোয়ারি বিফ। এর জন্য আমি গরু মাংস এখানে ধুয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটার ভিতরে দিয়ে দেব আস্ত কাঁচামরিচ ছেঁচে নিয়েছি। তারপর আমি দিয়ে দেবো আদা বাটা। আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম। আর আস্ত আদা রসুন ব্যবহার করবো না, যদি না গলে, এই জন্য ভয়ে আমি প্রথম রান্না করতে আসি, তো এই জন্য আদা রসুনটা ব্লেন্ডার করে দিয়েছি। সাথে আমি দিয়ে দিলাম এখানে 3-4টা আস্ত টমেটো, না মাঝখান দিয়ে কেটে দিয়েছি। সাথে আমি দিয়ে দিলাম আস্ত আলু। আলুগুলো দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচের ঘি, কারণ গরু মাংসের তেল আছে, ওখানে আর তেল ব্যবহার করব না, এই জন্য 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। সাথে আমি দিয়ে দেব এখানে এখন 2 চামচের মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপর আমি দিয়ে দেবো এখানে গোটা মশলা। এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। সবকিছু দেওয়ার পর আমি দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়া। যার যার পছন্দ গোলমরিচের গুঁড়া তারা দিতে পারেন, না হলে ওটা বাদ দিয়ে রান্না করতে পারবেন। সাথে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা আস্ত রসুন। তারপর দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া। এখন আমি সবকিছু এটাকে আস্তে আস্তে করে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন ততই সুন্দর হবে, খেতেও ততই মজা হবে তরকারিটা। আর এই সব কিছু এখন আমি আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এখন আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, এর জন্য গলতে বেশি সময় লাগবে না। এখন মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। গরু মাংসটা চুলায় কষানোর জন্য বসিয়ে দিলাম। আর এখানে আমি আজকে খুদের চালের ভাত রান্না করব। এটাকে আমরা লাতা বলি, বা অন্য অন্য জেলায় কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে আমি এখন ভিজিয়ে রেখে দিয়েছি। আর ইলিশ মাছটা যে ভেজে রেখেছি ওটা এখন রান্না করব। এখানে আমি হলুদ মরিচ, কাঁচা মরিচ এবং সাথে একটা টমেটো কেটে এখন আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছ। আর ইলিশ মাছটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর আমি এই ইলিশ মাছটাকে কিছুক্ষণ জাল করে নিলেই রান্না হয়ে গেল। আমার ইলিশ মাছ উঠানোর আগে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর যে গরুর মাংসটা কষানোর জন্য রেখে দিয়েছে, গরুর মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি গরুর মাংসের ভিতরে দিয়ে দেব গরম পানি। পানিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটা প্রায় 1-1.5 ঘন্টার মতো জাল করে নিয়েছি। যখন আমার গরুর মাংসটা হয়ে যাবে, উঠানোর আগে আমি দিয়ে দেব সামান্য ভাজা জিরার গুঁড়া। আর এই জিরার গুঁড়োটা দিতে ঘ্রাণটা এবং অনেক সুন্দর হয়, খেতে অনেক মজা লাগে। আর দেখতে কত সুন্দর হয়েছে পেশোয়ারি বিফের কালারটা, খেতেও অনেক মজা হয়েছে। এভাবে বাসায় একবার রান্না করে সবাইকে খাওয়াবেন, সবাই একদম খুশি হয়ে যাবে। গরু মাংস আর ইলিশ মাছ তো রান্না হয়ে গেছে। এখন আমি খুদের চালের ভাত রান্না করব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো। আর এভাবে করে আমরা এই লাতাটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে, বা অনেকে খুদের চালের ভাত বলে। আর এটা দিয়ে ভর্তা দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু অনেক দারুণ। এটাকে আমি এখন তেলের সাথে হালকা ভেজে নেব। সাথে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। সবকিছু দিয়ে এখন এটাকে আমি ভাজি করে তারপর দিয়ে দেব গরম পানি। চালটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, এর জন্য আমি 4 কাপ পানি ব্যবহার করব। একদম পোলাওয়ের মতো করে রান্না করা যায় চালটা যদি আগে ভিজিয়ে রাখেন, তাহলে ভাতটা একদম ঝরঝরা হয়ে যাবে। এখানে আমি দিয়ে দেব এর ভিতরে গোটা মশলা।
দারচিনি, এলাচ, তেজপাতা। এখন এটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে তারপর যখন বলক চলে আসবে তখন আমি এটা উঠিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব। রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং আঠালো আঠালো একটা ভাব আসছে। আর এই আঠালো আঠালো ভাবটার জন্যই এটার স্বাদ অনেক বেড়ে যায়। আর এটা খেতে কিন্তু অনেক দারুণ। এই তো আমার দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেছে। তারপরে সবাই নামাজ থেকে চলে আসলো, টেবিলে সবার জন্য খাবার দিয়ে দিলাম। এখানে আছে সাদা ভাত, খুদের চালের ভাত, সাথে আছে পেশোয়ারি বিফ, আর আছে ইলিশ মাছ। আজকের খাওয়া দাওয়াটাও একদম বেশ জমে গেছে। সবাইকে দিয়ে এখন আমি নিজেও নিয়ে নিলাম। আর আজকে নিজের রান্নার প্রশংসা নিজেই করলাম, কারণ আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।